আসসালামু আলাইকুম। হঠাৎ করে আজকে ঠাকুরগাঁতে ঘুরতে যাচ্ছি। তো ঠাকুরগাঁতে ঘুরতে যেহেতু যাচ্ছি, দুইটা প্লেস আমার টার্গেট আছে, সেটা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কোন কোন জায়গায় আমি ঘুরতে যাচ্ছি। আর আমার সাথে আছে আমার ভাগিনা, তো ভাগিনাকেও আমি পরিচয় করাইছি, এই হচ্ছে আমার ভাগিনা। তো হঠাৎ করে ভাগিনার সাথে আমার কথা এবং হঠাৎ করে সেই ঘুরতে যাওয়ার প্ল্যান। তো কেমন লাগতেছে ফয়সাল? ভালো। আচ্ছা ঠিক আছে, তো আমি কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি বা ঘুরবো, কি কি এক্সপ্লোর করার আজকে প্ল্যান আছে, সেটার জন্য অবশ্যই আমার ফুল ভিডিওটা আপনাকে দেখতে হবে। তো দেখতে থাকুন। এর পাশাপাশি আমার যেহেতু চ্যানেলে টেক রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও থাকে, সো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওগুলো দেখার জন্য। তো চলুন তাহলে যাওয়া যাক। আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ঠাকুরগাঁয়ের যে বালিয়া মসজিদ আছে, যেটাকে মানুষ জিনের মসজিদ নামে চিনে, সেই মসজিদটি আজকে আমরা দেখতে যাব। তো এই মসজিদটি আসলে কেন জিনের মসজিদ নামে মানুষ চেনে, সেটার জন্য অবশ্যই আমার এই ভিডিওটি আপনাকে কন্টিনিউ করতে হবে। তো তার আগে বলে রাখছি, আপনারা যারা ঠাকুরগাঁয়ের পীরগঞ্জের মানুষ, তারা যদি এই মসজিদটি দেখতে যেতে চান তাহলে কিভাবে যাবেন। তো সেটার জন্য প্রথমে আপনাকে পীরগঞ্জ থেকে রওনা দিলে ঠাকুরগাঁয়ে যেতে হবে, যার দূরত্ব হচ্ছে 25 থেকে 28 কিলোমিটার। এরপরে ঠাকুরগাঁও গেলে আপনি পঞ্চগড়ের যে রোডটা আছে, সেই রোড বেয়ে ভুল্লি বাজার পর্যন্ত যাবেন, যার দূরত্ব হচ্ছে 10 কিলোমিটারের মতো। এবং ভুল্লি বাজার গেলে আপনি যদি জিজ্ঞাসা করেন যে বালিয়া মসজিদটা কোন দিকে বা জিনের মসজিদ কোন দিকে, তাহলে যে কেউ আপনাকে রাস্তাটা দেখিয়ে দিবে। আর ভুল্লি বাজার থেকে বালিয়ার যে গ্রামটা আছে, তার দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। সো খুব তাড়াতাড়ি আপনি পৌঁছে যাবেন। আর যদি বাইক নিয়ে যান, সেই রোডগুলো যেহেতু বিশ্ব রোড, একবারে বড় রোড, আপনার কোনো ধরনের সমস্যা হবে না, খুব সহজে আপনি তাড়াতাড়ি চলে যাবেন। তো এই মুহূর্তে আমরা এখন আছি বালিয়ার যে মসজিদটা দেখতে আসছিলাম ঠাকুরগাঁয়ে, সেখানে। তো আপনারা যদি ঠাকুরগাঁয়ে আসেন, ঠাকুরগাঁ থেকে আপনাদের ভুল্লি বাজারে আসতে হবে। ভুল্লি বাজার থেকে এটা আমি যতটুকু শুনলাম 3 কিলো এই বালিয়া মসজিদটা। তো আমরা এখন ফাইনালি চলে এসেছি। আর রাস্তাটা অনেক ভালো, আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে আপনাদের খুব একটা সমস্যা হবে না, বাইক নিয়ে অনায়াসে চলে আসতে পারবেন। তো চলুন আপনাদের দেখাই আমি। তো আই হোপ যে আপনারা যদি এদিকে আসেন, একবারে বিকালের দিক যে সময়টা, সেই সময় আসবেন, তাহলে খুব ভালো একটা সময় উপভোগ করতে পারবেন। যেহেতু হচ্ছে মাঝখানে এখানে রাস্তা এবং চারপাশে হচ্ছে ধান ক্ষেত এবং মাঝে মধ্যে বাসা আছে, ছোট বাসা দেখতে পাচ্ছেন, যে এই যে সামনে বাসা বাড়ি, এবং অপোজিটে যদি দেখেন এটা পুরোটা ধান ক্ষেত, এবং তার পাশেও এই যে দেখতে পাচ্ছেন এটাও ধান ক্ষেত। সো চলুন এখন, আই হোপ যে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মসজিদটা, সামনে ছোট একটা মসজিদ আছে, মসজিদ। হ্যাঁ, অবশেষে আমরা বালিয়া মসজিদ বা জিনের মসজিদের সামনে চলে এসেছি। তো কেন এখানকার এলাকার মানুষজন জিনের মসজিদ বলে থাকে, তো সেটাই আমরা প্রথমে জেনে নিই। ঠাকুরগাঁও জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে বালিয়া মসজিদ অন্যতম। প্রচলিত আছে, কোনো এক অমাবস্যার রাতে কিছু জিন এই এলাকার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এখানে একটি মসজিদ তৈরির সিদ্ধান্ত নেয়। সারা রাত ধরে তারা মসজিদ নির্মাণের কাজ করতে থাকে। রাত শেষে যখন ভোর হয়ে আসে, তখনই মসজিদের গম্বুজ নির্মাণের কাজ বাকি ছিল। অতঃপর জিনেরা মসজিদের কাজ অসম্পূর্ণ রেখেই প্রস্থান করে সেখান থেকে। পরবর্তী প্রায় 100 বছর ধরে এই বালিয়া মসজিদটি গম্বুজহীন অবস্থায় পরিত্যক্ত ছিল। 2005 সালে বালিয়া মসজিদটির সংস্কার কাজ শুরু হয়। পরবর্তীতে 2010 সালে মসজিদটি মুসল্লিদের নামাজ আদায়ের জন্য খুলে দেওয়া হয়। প্রচলিত এই ঘটনার জন্য অনেকের কাছে বালিয়া মসজিদটি জিনের মসজিদ নামে পরিচিত। ইতিহাস হতে প্রাপ্ত তথ্যমতে বালিয়ার জমিদার কন্যা গুলমতি চৌধুরীর স্বামী মেহেরবক্স চৌধুরী বালিয়া মসজিদ নির্মাণ করেন, কিন্তু মসজিদের নির্মাণকাল বিষয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। মসজিদের গায়ে খোদাইকৃত তথ্যানুসারে 1377 বঙ্গাব্দে এই মসজিদ নির্মাণ করা হয়। আবার মেহেরবক্স চৌধুরী 1317 বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন। তাই ধারণা করা হয় যে মেহেরবক্স চৌধুরীর মৃত্যুর ফলেই
বালিয়া মসজিদের নির্মাণ কাজ অসম্পূর্ণ ছিল। বালিয়া মসজিদের সাথে ঢাকার বিভিন্ন মোগল স্থাপনার মিল পাওয়া যায়। মসজিদ কমপ্লেক্সটি সদর দরজা, খোলা চতুর এবং মূল দালান এই 3টি অংশের সমন্বয়ে তৈরি করা হয়েছে। আর মূল মসজিদটি পিলারহীন 42 ইঞ্চি প্রশস্ত দেয়ালের উপর নির্মিত। পূর্ব পশ্চিমে 62 ফুট 6 ইঞ্চি এবং উত্তর দক্ষিণে 69 ফুট 2 ইঞ্চি দীর্ঘ আয়তাকার মসজিদটি সমতল ভূমি হতে প্রায় 5 ফুট 3 ইঞ্চি উচ্চতার একটি প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছে। মেঝে থেকে প্রায় 17 ফুট উঁচু বালিয়া মসজিদের ছাদে 3টি গম্বুজ, 8টি মিনার রয়েছে। সো আই হোপ যে মসজিদটি দেখে আপনি বুঝতেই পারছেন যে অনেক সুন্দরভাবে পরবর্তীতে এই মসজিদটি সংস্কার করা হয়েছে তো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। আরও এই মসজিদটি সুন্দর লাগছে এই কারণ হচ্ছে মসজিদটির চারপাশে হচ্ছে যেহেতু একবারে ধান ক্ষেত এবং মাঝখানে এই মসজিদটি অবস্থিত এবং আশেপাশের যে বাসাগুলো সেই বাসাগুলো অনেকটা কিছুটা দূরে, সেই মানুষগুলো এখানে নামাজ পড়তে আসে। তো আপনি যখন নিজে থেকে দেখতে আসবেন তখন আপনি দেখে আসলে খুব ভালো একটা অনুভূতি কাজ করবে আপনার মাঝে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলা সালাম। সো আমরা যেই সময়টিতে গেছিলাম সেটা হচ্ছে আসরের সময় ছিল। তো ওই সময় হচ্ছে আজান দিচ্ছিল, যার কারণে হচ্ছে দেখতে পাচ্ছেন যে যারা আশেপাশে যে মুসল্লি তারা হচ্ছে নামাজের জন্য চলে এসেছে। সো আই হোপ আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। আর অনেক আগের আমলের যেহেতু এরকম একটি মসজিদ খুব সংস্কার করে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তাই হোক যে আমাদের আগের যে প্রত্নতাত্ত্বিক এরকম নিদর্শনগুলো এইভাবেই মানুষ পরিচর্যা করে রাখবে এবং সুন্দরভাবে ধরে রাখবে। সো আজকে এই ভিডিওটি এ পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।